জীবনের প্রতিটি সেকেন্ড অনেক মূল্যবান। এই মূল্যবান সময়টাকে আমি কখনো নষ্ট করতে চাই না। এজন্য সংসার সামলিয়ে যে সময়টুকু পাই, সেই সময়টুকু আমি বসে, বসে আমার হাতের কাজগুলা করে থাকি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছুদিন তো অনেকটা অসুস্থ ছিলাম আরকি। এখন মোটামুটি সুস্থ আছি। তো সবই আল্লাহ তাআলার ইচ্ছা। তো এই যে সুন্দর একটি রানার বানিয়েছি। এটা হলো ডাইনিং টেবিলের জন্য মূলত বানিয়েছি। এর আগে একটা বানিয়েছিলাম সেটা ডিপ ফ্রিজের জন্য। আর এটা বানিয়েছি ডাইনিং টেবিলের জন্য। তো এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপরে বিছায় দিয়েছি। দেখেন তো কেমন লাগতেছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছিল যে আমি এত সুন্দর একটা জিনিস বানিয়েছি। আর এখানে সাদা কালার আর কালো কালার সুতা দিয়ে কাজ করতেছি। কারণ এই কালারগুলা হচ্ছে আমার খুবই ভালো লাগে, সাদা কালো। যেহেতু আমি সাদা আর আমার হাসব্যান্ড কালো, এজন্য ২ টা কম্বিনেশনে বানিয়েছি। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়াকে আমি হুক নিয়ে আসতে বলছিলাম। ও হচ্ছে ওর ফ্রেন্ডের দোকান থেকে হুক নিয়ে আসছে মশারি টাঙানোর জন্য। তো এই বাসাতে কোথাও হচ্ছে ড্রিল মেশিন দিয়ে ফুটা করা হয়নি। আর এখন যেহেতু ভাড়া বাসাতে আছি, এজন্য চাচ্ছি না যে ড্রিল মেশিন দিয়ে ফুটা করে আরকি হচ্ছে কোনো কাজ করতে। যেহেতু ভাড়া বাসাতে আছি, বাড়িওয়ালারাও রাগ করতে পারে। এজন্য আরকি। তো হচ্ছে পরের দিন সকালবেলা থেকে আবার ভিডিওটি শুরু করে দিয়েছি। একটু, একটু করে আরকি ভিডিও করছি। তো আমি হচ্ছে ফ্রিজের উপরে যে আমার আ ফুলের গাছটা আছে, সে গাছটাকে সুন্দর করে গোসল করে দিয়েছি। কারণ অনেকটা ধুলা পড়ছিল। আর পানিটা চেঞ্জ করে দিয়েছি। দিয়ে সে গাছের নিচে সুন্দর একটি ম্যাট বিছায় দিয়েছি। দেখতে বেশ সুন্দর লাগতেছে। আর এখানে হচ্ছে সুন্দর রোদ আসে, এজন্য মানি প্ল্যান্ট গাছটা আমি হচ্ছে পশ্চিমের যে জানালা সেখানে ডাইনিং এর রুমের আরকি ওখানে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি ঘর গুছানো শুরু করে দিয়েছিলাম। তো ঘর গুছিয়ে উঠে আমি হচ্ছে কিছু কাপড়-চোপড় জমা পড়ছিল, সেই কাপড়-চোপড়গুলা আমি মেশিনে দিয়েছিলাম। আর যে ম্যাটগুলা উঠিয়ে নিয়েছি ডাইনিং এ বিছানো ছিল সেগুলো একটু নোংরা হয়ে গিয়েছিল। মূলত ওইগুলাই ধুয়ে নিলাম আর সাথে কিছু কাপড়-চোপড় আর ধুয়ে রাখা কালো কালারের যে ম্যাটগুলো সেগুলো আমি বিছিয়ে নিয়েছি। আজকে তেমন রান্না-বান্না নেই বললেই চলে। সকালে রুটি বানিয়ে সকালে নাস্তা করছি। আর দুপুরে দাওয়াত খাওয়া আছে, এজন্য আরকি আরামে রিল্যাক্সে কাজ করে নিয়েছি। এখন রেডি হয়ে গেছি। হচ্ছে বের হয়ে যাব দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আরকি। তো আপনাদের ভাইয়া আসতে একটু দেরি করছিল। আমরা আগে রেডি হয়ে বসেছিলাম। তো এখন ও হচ্ছে ছেলেদেরকে চশমা, ঘড়ি এগুলা পরাবে। আমি তো বলছিলাম যে, "দরকার নাই, শুধু যাবো আর আসবো।" কিন্তু ও তো নাছোড়বান্দা। ও যেখানেই যাক না কেন, ছেলেদেরকে নিজে তো সাজবেই, সাথে ছেলেদেরকেও সাজাবে, সাথে আমাকে সাজানোর চেষ্টা করে। কিন্তু আমি তো বোরকা পরে যাই। তো আমাকে বলছিল যে, "তোমার সানগ্লাসটা বের করে নাও।" তো আমি বলছি, "না, আমি বোরকা পরে যাচ্ছি, সানগ্লাস লাগবে না।" তো এই যে একটু ক্যামেরা অন করে আরকি রং-ঢং করতেছিলাম। আমি তো তেমন রং-ঢং কিছুই করতে পারি না। তারপরেও আরকি করার চেষ্টা করতেছিলাম। তো এখন এই যে অটোতে করে আমরা যাচ্ছি, ৪ জনে যাচ্ছি আরকি। তো আমরা ৩ জন পিছনে বসছি আর হচ্ছে আপনাদের ভাইয়া অটো ড্রাইভারের সামনে বসছে আরকি। এগুলো হচ্ছে অটোরিকশা বলে। তো দাওয়াত খাওয়া-দাওয়া করে আসার পরে হচ্ছে তেমন কোনো কাজ ছিল না। আপনাদের ভাইয়া যে আমার বাবার বাড়ির ওই অঞ্চলে গিয়েছে আমি জানি না। আমাকে ফোন দিয়ে বলে যে, "দুধ নিয়ে আসতেছি। তোমার বাড়ির ওইদিকে আসছিলাম।" তো এর মধ্যে দুঃখের একটা সংবাদ আসে যে আমার শ্বশুরের যে খালা উনি মারা গেছে। এর আগে আপনাদের ভাইয়া দেখে আসছিল। তো এর মধ্যে আপনাদের ভাইয়া গাড়ি ঠিক করে আমার ফুফু শাশুড়িদের সঙ্গে করে নিয়ে ওনাকে মাটি দিতে গেছে দুধগুলা দিয়ে। তো আমি হচ্ছে একটা সুন্দর ফুলদানি ম্যাট বানিয়েছি আরকি। হচ্ছে ফুলদানি রাখা যাবে আবার হচ্ছে কোনো সুন্দর যে ইনডোর প্ল্যান্ট সেগুলাও রাখা যাবে আরকি। তো কেমন হয়েছে বলেন তো আমার প্রিয় আপুরা এবং ভাইয়ারা? আমার কাছে খুবই ভালো লাগতেছিল। একদিনের মধ্যে বানিয়ে নিয়েছি। তো অসময়ে রেইন লিলি ফুল ফুটছে। রেইন লিলি তো মূলত বর্ষার সময় ফুটে, এখন তো শীতকাল পড়ে গেছে। তো আমি তো মহা খুশি, বারান্দাতে এসে দেখি যে এত সুন্দর চমক আমার জন্য অপেক্ষা করতেছে, আমি তো জানিই না।
পরে একটু ভিডিও করে নিলাম। আর এদিকে যে আমার সাদা নয়নতারা ফুটছে একদম সুন্দর আর কি বনসাইয়ের মতো লুক হয়ে গেছে। আমি তো মহা খুশি যে আমার গাছগুলো এত সুন্দর আমাকে ফুল দেয়, আমাকে প্রশান্তি দেয়। আমি না অনেক শান্তি পাই এদের কাছে আসলে আর কি। তো যাই হোক আমার আজকের ভিডিও কেমন হয়েছে সবাই সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।